আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাহাবীরা, আমি নামাজে দাঁড়াইবার সময় আমার পায়ের মধ্যে তীরটা ছিল, 12 জন মিলেও তীরটা খুলতে পারো নাই। আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। এখন আমি নামাজে দাঁড়াইলাম তীর নিয়ে, নামাজ শেষ করে দেখলাম তীরটা আমার পায়ের মধ্যে না। হে আমার সাহাবী, নবীর সাহাবীরা, আমার পায়ের তীরটা গেল কোথায়? আইরে নামাজ কি জিনিস, নামাজ কেমন জিনিস? আমার নবী বলছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ও যুবক, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইবা, তোমার চোখটা থাকবে দয়ালের চেহারা বরাবর। কথা বলেন ঠিক কিনা? অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা বাজান, আলো জালাইলা মাশাআল্লাহ। পয়েজিশা জারো অন্তরি, রাসূলের প্রেম তার ভেতর, মুর্শিদের প্রেম জারো অন্তরি, রাসূলের প্রেম তার ভেতর, আশাকি গনের অন্তরেতে কাবা বানাইলা। হাইরে আশে গনের অন্তরেতে কাবা বানাইলা। অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা বাজান, আলো জালাইলা। ব্রাহ্মণ বাড়িয়া আয়েশা ফয়েজি কিশান দেখাইলা। হাইরে হাইরে আপুইরেতে আয়েশা মুর্শিদ কিশান দেখাইলা। অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু দেখা গেল আমরা নিজেদেরকে যদিও মুখে মুসলমান দাবি করি, অন্তরের ভিতরে অনেকের মুনাফিকি আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, সব ম্যাজিস্ট্রেটরা যে বিপদে তা নয়, সব হুজুররা যে বিপদে তা নয়, সব ওসি ডিসি এসপি যে বিপদে তা নয়। যার কপালে আল্লাহ হেদায়েত লিখে রেখেছেন তারা সত্যিকারে হেদায়েত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। সবার কাছে আমার ওয়াজ ভালো না লাগতে পারে, তোমার কাছে ওয়াজ ভালো না লাগতে পারে, তুমি চলে যেতে পারো। এমন অনেক মানুষ আছে মণিপুরের ওয়াজ শুননা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হলো আল্লাহকে মানবেন, মানার মতো মানতে হবে। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। ওলি আল্লাহকে মানবেন, মানার মতো মানতে হবে। জিকির করবেন, করার মতো করতে হবে। দুরূদ পড়বেন, পড়ার মতো পড়তে হবে। মা বাবার খেদমত করবেন, করার মতো করতে হবে। হ্যাঁ যুবকের ভাইয়েরা, এটার নাম হলো কাফা, পরিপূর্ণভাবে। এখানে এমন অনেক মানুষ পাওয়া যায় নামাজও পড়ে, কপালে দাগও ফালায়, আবার সুদখোর নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? তো এইটাও তো মুসলমানিত্ব। কেউ আছে সুটকির ভর্তা দিয়া খাইলো, হালালটা খায়। কেউ আছে আবার খাইলো হারাম টাকা দিয়া পোলাও কোরমা খায়।
কিন্তু মনে রাখবেন, হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাইয়া গায়ের মধ্যে রক্ত বানাইছেন তো বিপদটা ডাইকে আনছেন। কারণ এই হাতের দোয়া আমার আল্লাহ কোনোদিন কবুল করবেন না। তাই তো আমার নবী যখন কোরআনের কথা বলছেন, মক্কার কাফেররা বলছে না না এই কোরআনটা হলো তোমার বানানো, কিন্তু আমার নবী বলছেন না না এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম। কাফেররা বলছে না না এই কোরআনটা হলো তোমার বানানো। এই তখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতে, হ্যাঁ মক্কার কাফেররা, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো তাইলে আমার আল্লাহর নির্দেশ হলো কোরআনের মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। তোমরা তোমাদের সাক্ষীগুলাকে ডাকো, আমি আমার সাক্ষীগুলা রাখবো। তোমরা তোমাদের পক্ষে সাক্ষী নিয়ে আসো, আমি আমার পক্ষে সাক্ষী নিয়ে আসবো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ ছাড়া সাক্ষীদেরকে ময়দানে নিয়ে আসো। কাফেররা মনে করছে নবীর সংখ্যা, নবীর পক্ষে তো সংখ্যা কম, কিন্তু কাফেররা তো যুদ্ধের মূলনীতি জানে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর সাহায্যের উপরে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের গোষ্ঠীরা তোমরা যতই বোমা মারো, বিজয় কিন্তু মুসলমানের হবে। বিজয়ে মুসলমানের এমন হইব, ইহুদিরা তারা গাছের কোনায় ফালাইবি। এরপরে গাছ কইব, এই মুসলমানরা ইহুদির খুঁজা পাও না, ইহুদির গুন্ডা তো আমার গাছের পিছনে ফলাই রয়েছে, এরা দৌড়াই না জবাই করো। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? তো ইহুদিরা, খ্রিস্টানরা, বাতিলরা সবসময় নিজেকে অনেক সেলিব্রেট মনে করে, অনেক সংখ্যা মনে করে, অনেক মানুষ মনে করে। ওরা মনে করে আমাদের সঙ্গে কেউ পারবে না, আমাদের সংখ্যা বেশি। ওরা ভুলে গেছে বদরের ইতিহাস। মুসলমানদের সংখ্যা মাত্র ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। কিন্তু মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। আব্রাহার বাদশা কাবাঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছে, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে খানে কাবাকে রক্ষা করেছেন। এই ইহুদির গুন্ডারা শুনে রাখ, আজকে ফিলিস্তিনের উপর তোরা যে অত্যাচার শুরু করেছিস, তোরা লিখে রাখ, একদিন তোদের পতন হবেই হবে। ওই ছেলেটা মেয়েটা বলছিল, তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র মারিস, কিন্তু আমার রব তোদের মাথার উপরে আছে। পালাবি কোথায়? তোদের পালাবি কোথায়? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল বলছেন, আসো তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো, আমিও আমার সাক্ষী নিয়ে আসবো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইয়েরা, এবার কাফেররা মতলবে রাজি হয়েছে, সুবিধা পাইছে, মনে মনে ভাবতেছে নবীর পক্ষে তো মানুষ নাই, মাত্র কয়েকজন, সংখ্যা মাত্র 40 জন মুসলমান। আর ওরা হইল গোটা মক্কাবাসী তা কাফেরে ভরপুর। ওরা মনে করেছে যুদ্ধে যদি কোনো রকম নবীরে হারায় দিতে পারি, তাইলে পাথর নিয়ে নবীরে ঢিল মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হায় রে ও মণিপুরের বাবা, এবার আমার নবী রাজি হয়ে গেছেন। আপনারা জবান খুলে বলেন, বাহাসের ঘোষণা কি নবীর একলা নাকি আমার আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন আমার নবীও রাজি, ওই কাফেররাও রাজি, একটা ময়দানে যাবে, কিন্তু ময়দানে কাফেররা পূর্ব প্রস্তুতি নিয়ে একটা হাতের মধ্যে পাথর নিয়ে গেল। ওই পাথর নিয়ে যাওয়ার পর কাফেররা পাথর নিয়ে রেডি আছে,
নবীর চতুর্পাশে কাফেররা বেষ্টনী দিয়া ভরপুর হয়ে যাবে। আর মনে মনে ভাবতেছে যতই নবী কথা বলুক না কেন আজকে আমরা হারায়া দিতে পারবো। এই কথা বলার পরে সব কাফেররা প্রস্তুতি নিয়ে ময়দানে গেছে। আর আমার নবী ময়দানে যাবে। আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু আন্দোলনে নিজের পোলারে লন্ডন পাঠিয়ে দেয়, নিজের পোলারে আমেরিকা পাঠিয়ে দেয়, নিজের পোলারে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়, নিজের পোলারে এখানে পাঠিয়ে দেয়, ওই জায়গায় পাঠিয়ে দেয়। আর বাংলাদেশের ভিতরে সাধারণ পাবলিককে মাঠে নামায়া দেয়। মরলে সাধারণ পাবলিক মরে, কিন্তু নিজের সন্তানকে মাঠে নামায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর যুদ্ধের মূলনীতি শিখাইয়া গেছে। আমার নবী সেই দিন কুরআন সত্যতার ব্যাপারে যুদ্ধের ময়দানে যাইয়া অন্য কোনো সাহাবীকে নেই নাই, নিজের সন্তানকে ডাক দিছে, আয় আয় লড়াই হবে। সত্যের ময়দানে হকের লড়াই হবে, অসত্যের বিরুদ্ধে হকের লড়াই হবে। সর্বপ্রথম আমার নবী ডাক দিছে, এ ফাতেমা আয় রে আয়, কোরআনের পক্ষে ময়দানে নামতে হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে ওয়াজটা বুঝাইতাম? ধরে লইছে অনেক হার্ড ওয়াজ, অনেক কঠিন ওয়াজ তুলে ফেলাইছি। আমার মনে হয় না যে মণিপুরের মানুষের কাছে এই মুহূর্তে ভালো লাগবে। এরপর আমি হকটা বইলা দিয়া যাই। অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? আপনারা উঠবোস করলে আমার একটু আনইজি লাগবে। আমি সময় হাতে নিছি মাত্র 1 ঘন্টা, এর ভিতরে আমি কিন্তু গুছাইয়ে ফেলবো। আপনাদেরকে আমি কষ্ট দিবেন। এছাড়া কালকে আমার নিজেরও 3টা প্রোগ্রাম, জুম্মার পরে 1 প্রোগ্রাম, রাত্রে আরেকটা প্রোগ্রাম, এরপর আরেকটা সিলেটের প্রোগ্রাম। এই 3টা প্রোগ্রাম করে কিন্তু আমার কিন্তু প্রতিদিন চলতে হচ্ছে। এই যে দেখেন প্রতিদিনই তো কষ্ট করতেছি, এটা কি মিথ্যা কথা? আপনি কি অনলাইনে দেখেন না? আরে আমার তো অনেক কথাই বলতেছে, আমার কি বন্ড বলতেছে না? এরা মনে হয় যে আমি একবারে বাজিলু এইভাবে ফেসবুকে লেখে না, মনে হচ্ছে আমার দ্বারা মাঠের অনেক ক্ষতি আছে, মনে হয় যেন আমার দ্বারা খুব ক্ষতি আছে। আরে বেটা তুমি যেই টাইমে আয়া কইতাছো আমার দ্বারা ক্ষতি আছে, তোমার মাঠে নামার বয়স হলো 3 বছর, আর আমি মাঠে কথা বলি 22 বছর। তুমি যতই কাহিনী করো, 22 বছরের মাঠ আর 3 বছরের মাঠ এক না। 22 বছরের মাঠ যখন কাউরে ফু দেয় তখন উইরা জায়গা। আমার তখন গোছানো মাঠ, শুধু দেশে না বাইরেও তো গোছানো মাঠ। এটা কিন্তু এই মাঠ না, এটা প্রেমের মাঠ। এটা ফুটবল খেলার মাঠ না যে খেলা শুরু হইলো শেষ হয়ে গেল। এটা প্রেমের মাঠ। ওয়াশ কইরা যাই, আবার অনলাইনেও চলে। ওয়াশ কইরা যাই, ইউটিউবও চলে। ওয়াশ কইরা যাই, পরের দিনও চলে, এরপরও চলে, এরপরও চলে। এবং আগামী 15 তারিখে কাতারে যাবো মাহফিল করতে। আমনে মাশাআল্লাহ বলি কিন্তু কেউ ফ্যাট ফুটতেছে না। হ্যাঁ কিতারে শুরু করছে, হ্যাঁ কিতারে শুরু করছে, কিছু আছে না রে? থাকবেই। আবার আগামী মিলাদুল নবীতে ওমানে 26টা মাহফিল লিখছি। মারহাবা জোরে কন্যা। এরপরে দুবাই যাব, মারহাবা কন্যা বাজান। আমার কথা হইলে যে আমার দেশের পোলাপান গুলো বিদেশ যায়া আহলে হাদিস হইয়া জায়গা, ইডি বাতিল হইয়া জায়গা। এই জন্য এটির একটা চেক দিতেইব। এই জন্য যেখানে যেখানে কমিটিও দিছি এদেরকে যাই একটু ধরে রাখতেইব, এটিতে যাতে না নষ্ট করতে পারে। এরপরে কি আমি কি বিদেশ গেলে মনে করেন যে আমি কি মোটামুটি বুঝি না কেমনে কেতা করতেইব? এবার তো গত সপ্তাহ তো সংসদ ভবনে গিয়েছে যাই 4.5 ঘন্টা কি কথা কয়ে বুঝেছি না দেশটা কিতা চলতেছে, কিতা হইব না হইব এটা বুঝতেছি না। আমার সাথে কি কথা কো না? সবাই তো কথা কো, দেশের ভিতরে কথা কো, বাইরে কথা কো, ও কত কথা আমার সাথে আছে। ভাইরাল জানি না, কিন্তু হক কথা কইছি। কথা কোন হক কথা বলছি, কথা ঠিক কিনা বলেন? আমরা সততা আছে, আমরা যা বলি ডাইরেক্ট ওপেন বলি, ভিতরের মধ্যে কোনো মুনাফিকি রাখি না। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমি আইসাই মাদ্রাসার প্রতিষ্ঠাতারে খুঁজছি, কিরে এটা আমার দায়িত্ব। যিনি এত বড় জায়গাটার দাতা সদস্য, যিনি এই জায়গাটার একটা আঞ্জাম দিছে, তাকে কি আমার খোঁজা কি দায়িত্ব না? আমি দায়িত্ব মেনটেন করি চলি, এটা আমার হক কথা। এরপরে আসেন, আমার নবী প্রথম ডাক দিছে মা ফাতেমারে, নিজের আপন মেয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলারা সালাম দিছে, সেই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। ওই খাদিজাতুল কুবরার ঘরের মেয়েই হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা। এই কথাটি শুনতে কি খারাপ লাগে মিয়া? যিনি কোটি কোটি সারা পৃথিবীর সকল নারী সমাজের জান্নাতের সরদারিনী। আপনি বুঝতেছেন তো যে এই মাঠটা নিয়ে গেছে, এই মাঠটা সাধারণ না। পাত্র দিয়ে ডিল মাইরা ফেলাইতে চায় মাত্র 40 জন মানুষ মুসলমান, বাকি সব কাফের গোষ্ঠী। নবী কি ঘরের কোনায় পলাই দিছে? তো আপনি নবীর খাঁটি উম্মত পলাই থাকবেন কেমনে? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই সাউন্ড একটু তুইলা দে, লাউটা বাড়বে, এটা মিষ্টি পাইতাছি না বাজান।
ফান দুই প্রকার, একটা হইল তোর বাবা জর্দা দিয়া ফান, একটা মিষ্টি জর্দা দিয়া ফান। মিষ্টিটা মাইরা দে, ঠিক আছে নি? আর ফুলা ফান্ডে কয়া যায় ফালে বাবার ট্যাবলেট খাইস না। আমার কলাম ডর করে তোরা ফুলা ফানের লাগে, আল্লাহ যাতে হেফাজত করে। কম একটু পরে কম, আমি তো ওয়ার্ড লাইনে ফালাইতাছি, তো বুঝতে ফালাইতাছি। বা ধর ফান খাইস, ফান খেলে ক্যান্সার হইতো না, কথা কর ঠিক না বেটে? তবে চুন খাইও না, চুন একটু কম খাইবা, আর খয়ার হালকা খাইবা, কিন্তু জর্দা খাইবা না। জর্দা খাইলে হার্টের রোগ হবে, কথা বলেন ঠিক না বেঠি? আর পানটা সাধারণত কয়েকটা দুইটা টুকরা সুপারি লইয়া হালকা একটু চুন দিয়ে খাইবেন, দেখবেন ক্যান্সার হবে না। জোরে কি আলহামদুলিল্লাহ? কি সুন্দর একটা কবিরাজি করে গেলাম, ঠিক না? যাক, অসুবিধা না, আমার হাতে ফাইলে ফামো, না ফাইলে নাই। তবে একটাই কথা, সত্যের ময়দান থেকে কখনো আমরা পলায়ন করব? পলায়ন করব? সময় তো দূরে যেতেছে গা, আপনার কি কষ্ট হইতেছে বাজান? তাইলে ওয়াজটা একটু সামনে যাই, অসুবিধা হবে আপনাদের। এখন একটা ইন্টারভিউ নিব। আমার নবী জিহাদের ময়দানে, কোরআন সত্য প্রমাণ করার ময়দানে একজন মহিলাকে ডাক দিয়েছেন। মহিলাটার নাম কি? এটা কি শুধু ফাতেমা? মা ফাতেমাকে নিয়ে গেলেন, এরপরে আর একজনকে ডাক দিয়েছেন, যার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে। আল্লাহ আজ জিব্রাইলে পাঠাইছে, পাঠায় কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দে। আসমানের মধ্যে যার সঙ্গে যার বিয়া দিছিলাম, আলীর সঙ্গে ফাতেমার বিয়া দিছিলাম, এই বিয়াটা দুনিয়াতে পড়াইবার সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে জিব্রাইল রূহি নিয়ে আসমানি বিয়াটা জমিনের মধ্যে পড়াইতে যাইয়া কয়েক হাজার, আমার নবী আপনার নবী কয়েক হাজার মানুষদেরকে আল্লাহর হাবিব এলান করে দিলেন, আলীর সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে হবে। দেখেন কেমন ব্যাপার সেবার। আল্লাহর হাবিব 2 নাম্বার ছেলেটা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যিনি হলো বেলায়েতের বাদশা, যিনি মারিফতের সম্রাট, যার কদমে চুম্বন না দিলে, যার বেলায়েতের দরজার ভিতরে প্রবেশ না করলে কেউ পীর দাবি করতে পারবে না, কেউ ওলি আল্লাহ হতে পারবে না। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী আরেক জায়গায় বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। আরেক জায়গায় আমার নবী বলেছেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এইভাবে আমার আলীর শান। আমার নবীর মন যখন খারাপ থাকতো, ওই মুহূর্তে আমার নবীর মনটাকে ভালো করে দিতেন একজন সাহাবী, অন্য কোন সাহাবী সুযোগ পেতেন না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া নবীরে যখন বলতেন, আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি মুস্কি হাসি দিয়েছেন। যুবক ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন একজন বেলায়েতের শাহনশাহ, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, এ আলী তোমার মর্যাদা হলো আমার কাছে তেমন মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন। যুবক ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন, আলীর দিকে তাকানো হলো ইবাদত। শুধুমাত্র তাই নয়, এই আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলে তার হুজুরি কলব এমন কঠিন ছিল। আমার নবী বলেন, আমার আলী যদি ইন্তিকাল করে আর ওই সময়টা যদি নামাজের টাইম হয়, তার রুহুটা নিয়ে গেলেও রুকুর সময় রুকু দিবে, সেজদার সময় সেজদা দিবে, তার অল বডিটা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে কুরবান। আল্লাহু আকবার বলেন না? তাই তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে, কেউ তীরটা খুলতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে, নামাজটা যখন শেষ করে ফেলেছে, তখন ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার পায়ের মধ্যে আর তীরটা নাই। বন্ধুরি ও মণিপুরের বাবা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাহাবীরা, আমি নামাজে দাঁড়াইবার সময় আমার পায়ের মধ্যে তীরটা ছিল, 12 জন মিলেও তীরটা খুলতে পারো নাই। আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। এখন আমি নামাজে দাঁড়াইলাম তীর নিয়ে, নামাজ শেষ করে দেখলাম তীরটা আমার পায়ের মধ্যে না।
হে আমার সাহাবী, নবীর সাহাবীরা, আমার পায়ের তীরটা গেল কোথায়? আইরে নামাজ কি জিনিস, নামাজ কেমন জিনিস? আমার নবী বলছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ও যুবক, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইবা, তোমার চোখটা থাকবে দয়ালের চেহারা বরাবর। কথা বলেন ঠিক কিনা? তাইলে তোমার নামাজটা হবে। তুমি তো নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, তুমি তো নামাজে একটা মশা কামড় দিলে খবর হয়ে যায়। এ যুবকের দল, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমার পায়ের তীরটা গেছে কয়, এখন সাহাবীরা ডাক দিয়া বলে আলী রে, আলী আলী আলী, তোমার পায়ের মধ্যে তীরটা ছিল, নামাজের মধ্যে তোমার তীরটা আমরা খোলার জন্য চেষ্টা করলাম, আমরা 12 জন সাহাবী মিল্লা তোমার তীরটার টান মেরে খুলে ফেলেছি। তাকায়া দেখো তীরের মাথার মধ্যে তোমার পায়ের গোসার গোশতগুলো লেগে আছে। আলী, তোমার এত বড় তীর নামাজে দাঁড়াইবার আগে খুলতে পারি না, কিন্তু নামাজে থাকা অবস্থায় খুলছি, তুমি কি টের পাও না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম করে বলি, আমার নামাজে দাঁড়াইবার আগে তীরটা খুলতে গেলে আমার কলিজাটা বের হয়ে গেছে, কিন্তু নামাজের ভিতরে তোমরা যে তীরটা খুলছো আমি যাররা পরিমাণ কোনো টের পাই নাই। এবার বুঝতেছেন তো বাবার আমার, এই আলী কি জিনিস? শালিক মৌলা আলী মারফতের সম্রাটকে ডাক দিয়া বলছেন, আলী রে, আয় আয় যুদ্ধের ময়দানে, হককে প্রমাণ করতে হবে বা অসত্যের বিরুদ্ধে। এবার ডাক দিয়ে বলছে আলী ময়দানে চলো। তাইলে 1 নম্বর ডাক দিছে খাতুনে জান্নাত মা ফাতেমারে, 2 নম্বরে ডাক দিছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর 2 জন এমন প্রেমের ফুল, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এই 2 জনকে ডাক দিয়া কয়, ও হাসানের আয় 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 আয়, ওই কোরআন হক প্রমাণ করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের মাঠটার মধ্যে একটাবার চিন্তা করছেননি? হাদিস খুল্লা দেখেন, আমার নবী হলো জান্নাতের মালিক, আর আবু হযরতে মৌলা আলী, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের চাবিগুলা যার হাতে, আমার নবী অন্য কাউকে নেই নাই। একটাবার চিন্তা করছেননি কাফেররা যদি সেই জায়গার ভিতরে ধরতো, এই 4 জনকে ধরতো, মেরে ফেললো, 4 জনকে মেরে ফেলতো, ইসলামের নিশানাটাকে একবারে ডুবাইয়া দিতে পারতো। কিন্তু না 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 না, সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? আমার নবী 4 জনকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অস্ত্র যুদ্ধ নয়, কলম যুদ্ধ শুরু হবে। পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধের নাম হলো কলম যুদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? এবার আমার নবী 4 জনকে নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এবার কাফেররা বলতেছে, আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম। এবার নবী বলে, না না, আমি তো আগেই বলেছি কোরআনটা আল্লাহর কালাম, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে কাফেররা বলে, না না, তো চালাক তো। ডাক দিয়ে বলে, না না, তুমি প্রমাণ করো। এবার আমার নবী বাহাস কেমনে করতে হয় শিখাইয়া দিয়ে গেছে। আমার নবী কোরআনের সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আমার নবী বড় সূরা পড়েন নাই, আমার নবী ছোট সূরাটা পড়ছেন। আমার সাথে সাথে সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, এরপরে কাফেররা শেষ পর্যন্ত আমার নবীর কাছে এমন ভাবে হেরে গিয়েছে। কাফেররা বলতেছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। কথা বলেন ঠিক কিনা?
এখন আমার প্রশ্ন হলো, যারা টকশুর মধ্যে বসে বসে কোরআনের বিরোধিতা করে, তোমাদের বিরুদ্ধবাদীদেরকে আমি মণিপুর বলে দিয়ে যাই। তোমাদের বাপ দাদারা 1450 বছর আগে কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করতে এসে হেরে গিয়েছিল, আর আমার নবী পাকে পাঞ্জাতন একসাথে কোরআনের সত্যতার প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এর দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাধা বিপত্তি আসবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কারণ এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে হকের শিক্ষা দেওয়ার জন্য। কেন? এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমাদেরকে ছেড়ে অনেকে কবরে চলে গেছে, কেউ আর ফিরে আসে নাই। আমিও চলে গেলে আমিও ফিরে আসবো না। কিন্তু মুরব্বি থুতার দাড়িগুলা পেকে গেছে, যদি জিজ্ঞাসা করি দাড়িগুলা কোন সময় পাকছে, আপনি বলবেন হুজুর বলতে পারি না কোন সময় পাকছে। আমি যদি বলি আগের মতো দৌড়তে পারেননি, আপনি বলবেন হুজুর আমি আগের মতো দৌড়তে পারি না। আমি যদি বলি আগের মতো চোখে দেখিনি, আপনি বলবেন ও তাহিরে হুজুর আগের মতো চোখে দেখি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই পরিবর্তন হোক না কেন, যুবক থেকে বৃদ্ধ, শিশু থেকে কিশোর হইতেছে, এই যুগটাকে মানতে বাধ্য। কিশোর থেকে যুবক হইতেছে, আপনি মানতে বাধ্য। যুবক থেকে বার্ধক্য বুড়া হয়ে যাচ্ছেন, আপনি মানতে বাধ্য। আপনি বুড়া থেকে যে কোনো মুহূর্তে কবরে চলে যাবেন, আপনি মানতে বাধ্য। কারণ হায়াত মৌতের মালিক পৃথিবীর কোনো ফ্যাক্টরি না, হায়াত মৌতের মালিককে। এই জন্য আমার কথা হলো, আহলে বায়তের মহব্বত যদি না রাখেন, মরণের সময় আপনার অবস্থা ভয়াবহ হবে। কারণ আহলে বায়তের মহব্বত হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমি প্রায় সময় ওয়াজের ভিতরে গানের সুরে সুরে বলছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বল না, আল্লাহ মানা নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বুরি ও মুরব্বি, কবরের ভিতরে মানুষটা বৃষ্টির দিন পরে তাকে গলা পর্যন্ত পানি হয়, কিন্তু আমরা কবর নেই না। অথচ আমার ঘরের ভিতরে টিনের ঘরের একটা ছিদ্র দিয়ে পানি পড়লে আমরা ওই ছিদ্রটা বন্ধ করে দেই। কিন্তু আসল ঘরের মানুষটা কবরে বৃষ্টির পানিতে হাবুডুবু খাইতেছে, আপনি খবর নেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই বৃষ্টির পানিতে হাবুডুবু খাবে না। কেউ কেউ কবরের ভিতরে জাহান্নামের বিছানায় ঘুমায়া থাকবে, আর কেউ কেউ জাহান্নামের আগুনে কান্নাকাটি করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। এই জন্য আপনারা মা ফাতেমার সঙ্গে যদি জান্নাত চান, আপনি যদি মৌলা আলীর সঙ্গে জান্নাত চান, আপনি যদি হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চান, আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান, আপনারা জবান খুলে বলুন, ওই পাকে পাঞ্জাতনকে মানার দরকার আছে না নাই? আরো চিৎকার মেরে কন্যা আছে না নাই? যদি আপনি নবীকে মানার মতো মানতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই মণিপুরে ভাঙ্গা ঘরে আজরাইল আসতে পারে। আজরাইল আয়েশা ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ভয়ঙ্কর সুরতে দাঁড়াবে না। আজরাইল আপনার ঘরের মধ্যে আয়েশা মানুষের সুরতে দাঁড়াইয়া আপনাকে সালাম দিবে। সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবে, দুইটা আপনার মাথার মধ্যে আঙ্গুল দিয়া দিয়া চুলগুলো আশ্রাইয়া দিবে। যখন আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের
মাথার চুলগুলো আশ্রয় দিবে, ইমানদারের চোখের মধ্যে ঘুম এসে যাবে। কিন্তু ইমানদারের চোখে যখন ঘুম আসবে তখন ইমানদারের কানের মধ্যে মুখটা লাগায় কইব, এ আল্লাহর বান্দা, এ নবীর উম্মত, আমি আজরাইল এমনিতে বিনা নোটিশে কারো বাড়িতে আসি না। তোমার নোটিশ হয়ে গেছে, তুবা নামক গাছ থেকে পাতা ঝরে গেছে, তোমার রুহুটা শেষ হয়ে যাইতেছে, কিছুক্ষণ পরে তোমার রুহুটা বের করে নিয়ে যাব। আজরাইল এবার যখন এই কথাটা বলবেন, ইমানদার বলবে, হে আজরাইল শোনো শোনো, তুমি আমাকে রুহুটা নিতে দেরি করতেছো কেন? আমার রুহুটা তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়াটা আমার ভাল লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো মনে হয়। আজরাইল আমার রুহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যে কইতাম নি গজলটা, সে যে নামে আজরাইল, সঠিক সময় মণিপুর নাই না, মণিপুর তোমার ঘরে হইব দাখিল কন্যা। সে যে নামে আজরাইল, সঠিক সময় মণিপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আল্লাহু আকবার কথা কেন? সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আজরাইল বলবে, আল্লাহর বান্দা, তোমার রুহটা আমি নিয়ে যাব, তুমি কি বলো? এবার ইমানদার তো গায়ের জোর না বেলায়েতের জোর। কথা কনা, কথা কনা, বেলায়েতের জোর না গায়ের জোর? আরে বাবা, পাশ থাকলে সংসদে ঢোকা যায়, যদি লাইন থাকে প্রাইম মিনিস্টার সঙ্গেও দেখা করা যায়, লাইন বিনে গাড়ি চলে না। ইমানদার তো আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন, আজরাইলকে গোনার টাইম আছে মিয়া। আরে ইমানদার তো আহলে বায়াতের সঙ্গে কানেকশন, ইমানদার তো পাকে পাঞ্জাতনের সঙ্গে কানেকশন, ইমানদার তো আমার নবীর সঙ্গে কানেকশন। আজরাইলকে গোনার টাইম আসেনি। ডাক দিয়া বলে, আজরাইল মরণের ডর আমার দেখাও না, তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার আজরাইল ইমানদার মুখ দিয়া রুহটা বের করছে। একটু আগে প্রশ্ন করছে না, রুহু আর আত্মা কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রাব্বি। নবী আল্লাহ বলছেন, বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। যেরকম সুবহানাল্লাহ। এর থেকে সামনে যায় না পিছু যায় না, ডাইরেক্ট এই উত্তর দিয়ে দিবেন। হাকিকত জানে কে? এবার ইমানদার বলে, হে আজরাইল তাড়াতাড়ি রুহুটারে লইয়া যাও বন্ধুরে আমার। এবার ইমানদারের রুহুটা নেওয়ার জন্য, এবার ইমানদারের মুখ দিয়া রুহুটা বের করার জন্য প্রস্তাব করলেন। দেখছেন কেমনে নম নম করে ইমানদার রে, কেমনে সালাম দেয়, ডাক দিয়া তুই রুহুটা মুখ বলছে। আপনার তো হিম্মত কম না, যেই জবান দিয়ে আমি আল্লাহর জিকির কইরা কইরা নবীর দরুদ পইরা পইরা বিদায় হতে চাই, আপনি ওই রুহুটা এই দিকটা নিয়ে কেন জিহ্বারে ব্যস্ত করবেন? এই জিহ্বা দিয়া রুহু নিতে আমি দিব না, এই মুখ দিয়া রুহু নিতে আমি দিব না। তাইলে তোমার কান দিয়া নাও, না নাও,
এই কান দিয়া আমার আপনজনরা আল্লাহর জিকির করবে, আমার আপনজনরা নবীর গান গাইব। আমি কান দিয়া শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। এবার ইমানদার বলে, এবার আজরাইল বলে তোমার চোখ দিয়া তোমার রূহটা নিয়ে যেতে চায়। এবার ডাক দিয়া বলে না না, তুমি কি বলো, এই রূহটা চোখ দিয়ে আমি নিতে দিব না, কারণ আমার জীবনের স্বপ্ন এই চোখ দিয়ে আমি নবীজিকে দেখতে দেখতে আমি বিদায় হব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এইবার হাইরা গেছে, ডাক দিয়া বলে আল্লাহ, ও মণিপুরের বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। তোমার ইমানদার মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না, আমি কি করতাম? তার মানে বোঝা গেল আজরাইল ইমানদারের কাছে মোটামুটি ধরা না, পুরাপুরি ধরা। পুরাপুরি ধরা খাই আল্লাহর কে, আল্লাহ আমি তো পারি না। তোমার ইমানদার মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মাবুদ মৌলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তো এই মাতালো মাতালো বলো, আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের জিকির কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, তোমার নূর নবীর খাতিরে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ, তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কইল, আইরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কইল। আমি জানি গো, আমি বুঝি গো, দয়ালের নামে আছে কত জ্বালা। আমি জানি গো, আমি বুঝি গো, দয়ালের নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ, চাম্পুইরতে আইসা মুর্শিদ কিষান দেখাইলা, হাইরে হাইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা। অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা, বাজান আলো জালাইলা। মাশাআল্লাহ, ফয়েজিশা যারো অন্তরি, রাসূলের প্রেম তার ভেতর, মুর্শিদের প্রেম যারো অন্তরি, রাসূলের প্রেম তার ভেতর। আশাকি গণের অন্তরেতে কাবা বানাইলা, হাইরে আশাগণের অন্তরেতে কাবা বানাইলা। অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা, বাজান আলো
ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা হাইরে হাইরে আপুইরেতে আইসা মুর্শিদ কিষান দেখাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 ফয়েজি শাহ আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী ফয়েজি শাহ আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী ওরে প্রেম পান মারিয়া মুর্শিদি পাগল বানাইলা হাইরে প্রেম পান মারিয়া মুর্শিদি পাগল অন্ধকার আইসা ফয়েজি আলো জালাইলা মুর্শিদ আলো জালাইলা ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 বেলায়েতের চক্ষু দিয়ে কলবের মুক্ত করে মাশাআল্লাহ তাই তো মোরা ফয়েজি শাহ দামান ধরিলাম হাইরে তাই তো মোরা ফয়েজি শাহ দামান ধরিলাম অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা বাজান আলো জালাইলা মাশাআল্লাহ আইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কিষান দেখাইলা হাইরে আইরে ব্রাহ্মণ বাড়িয়া আইসা ফয়েজি কি ভাব ধরাইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আমার মুর্শিদ চানলে আইবে গো আমার দয়াল চানলে আইবে গো আমার ফয়েজি চানলে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ জবান খুলে মোহাম্মতে আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো এই আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো পাপিত মন শীতল করতাম পাপিত মন শীতল করতাম মুর্শিদি তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নাই শাহাদন বজন গো মুর্শিদ এই আমার নাই শাহাদন বুঝো
হৃদন দিয়া রাখিতাম তব ওমার মন মাশাল্লাহ তাই তো আমি দিবা নিশিব তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমে ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ও যুবকের দল কেন জিকির করছি আর একটা কারণ আছে কারণ জিকির করছি আল্লাহ কয় যে আজরাইল ইমানদার রূহ এমনি নেওয়া যাইতো না এটা আমার পাগল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো